হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ, আজকে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো একটা লেহেঙ্গার উপরে রিসেপশন লুক দেখাবো। তো লুকটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো। এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন, যেটা স্টুডেন্টসদের দেখানো হয়েছে, সঙ্গে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। তো দেখতেই পাচ্ছ, ভালো করে মুখটাকে প্রিপারেশন করে নিচ্ছি। আর এই গরমকালে সত্যি বলতে প্রিপারেশনটা কিন্তু মাস্ট দরকার। তোমরা যারা ভাবো যে না, প্রিপারেশন করে আমি মেকআপটা করবো না, তারা কিন্তু সত্যি বলতে খুব ভুল ভাবছো। প্রিপারেশনটা করেই সবসময় মেকআপটা করা উচিত, যাতে মেকআপটা লং লাস্টিং করে এবং মেকআপটা অনেকটা গ্লো করে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ সব কিছুই করে নিচ্ছিলাম এখানে। আর আজকের আমাদের মডেল ছিল মৌমিতা, খুবই একটা মিষ্টি একটা মেয়ে। তো ওর ওপর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। ফার্স্টে ভেবেছিলাম বৃদ্ধি লুক করব, তো স্টুডেন্টদের মানে জোড়াজুড়িতে আমি একটা লেহেঙ্গার ওপর রিসেপশন লুক, ওদেরকে মানে মডার্ন রিসেপশন লুক বলতে পারো, সেটাই দেখানোর চেষ্টা করেছি। মানে স্টেপ বাই স্টেপ সব কিছুই আমি এখানে করেছি। দেখতেই পাচ্ছ যে কন্ট্রোল, ব্লাশার সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ খুব ভালো করে নেওয়া হচ্ছে। আর ওর ফেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো মেকআপটাও একদম ফ্ললেস হচ্ছে, দেখে একদম বুঝতেই পারছো। আর যারা ভাবছো যে পাউডার একদমই দেবো না, সেট করব না, তারা সত্যি বলতে খুবই ভুল ভাবছো। এই গরমকালে কিন্তু এই পাউডার মানে লুজ পাউডারটাকে একদমই স্কিপ করা যাবে না। ওটা কিন্তু অবশ্যই মাস্টভাবে তোমাদেরকে ইউজ করতেই হবে। আর দেখো, আমি ভালোভাবে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে তারপরে আমি আইব্রোটা করে নিচ্ছি। আর যারা বিগিনার্স আছো, তারা আইব্রোটা চেষ্টা করবে ফার্স্টেই করে নেওয়ার, তাহলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আমি তারপরে আই বেস ক্রিয়েট করে নিচ্ছি, আর সেটাকেও কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো সব কিছুই হচ্ছে হাতের ওপরে, যত ভালোভাবে তুমি ব্লেন্ড করবে মেকআপটা কিন্তু তত সুন্দর হবে। ব্লেন্ড ছাড়া করলে কিন্তু মেকআপটা দেখতে খুবই বাজে লাগে। তো চেষ্টা করবে মেকআপটাকে মানে ব্লেন্ডটাকে খুব সুন্দর করার, যাতে মেকআপটা খুব সুন্দর হয়। অনেক দিন তোমাদের সঙ্গে আমি আই মেকআপ শেয়ার করি না, তো ভাবলাম তো চলো আজকে একটা আই মেকআপ শেয়ার করা যাক। তো ফার্স্টে একটা ইয়েলো স্টোন নিয়ে আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে হালকা হালকা পিঙ্ক কালার নিচের দিকে অ্যাপ্লাই করতে করতে এসেছি। তো তারপরে ওরা কাটক্রিজ আই মেকআপ দেখতে চেয়েছে, কাটক্রিজ আই মেকআপই দেখাচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম একটা নিউডের মধ্যে আই মেকআপ করব, কিন্তু স্টুডেন্টদের ডিমান্ড মানে ওদের শেখার জন্য আমাকে কিছু কিছু করতে হয়। তো ওরা চাইলো যে একটা কাটক্রিজ আই মেকআপ দেখবে, তো ওই জন্য আমি ভাবলাম তো চলো এই রকমের একটা এই লেহেঙ্গাটার সঙ্গে খুব সুন্দর যাবে। তো ওই জন্য এই আই লুকটা করা হয়েছে। মানে আই লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা দেখো, এখানে হাইলাইটার ইউজ করা হচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি এইটা কি হাইলাইটার ইউজ করো তুমি। আমি কিন্তু হোজোর হাইলাইটার ইউজ করি, খুব ভালো গ্লো দেয়। তারপরে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমার এই পিঙ্ক হাইলাইটারটা একদম রিসেন্ট ফেভারিট হয়ে গেছে, মানে বলতে পারো সবকটা মেকআপ লুকে আমি এই পিঙ্ক হাইলাইটারটা অ্যাপ্লাই করে থাকি, বেশ সুন্দর লাগে কিন্তু অ্যাপ্লাই করার পরে। তো তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিক প্যালেট থেকে 3-4টে শেড মিক্সড করে আমি এই কালারটা মানে তো করেছিলাম। তো খুব মিষ্টি দেখতে লাগছে লিপস্টিকের কালারটা। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে লিপস্টিকের এই শেডটা। তো তারপরে দেখো, মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে লুক, মানে এখনও হেয়ার স্টাইল বা লেহেঙ্গা ড্রাপিং কিছুই হয়নি, জাস্ট মেকআপের বেসটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা গ্লো করছে। আর তোমরাও জানিও যে মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো। আস্তে আস্তে হেয়ার স্টাইল করবো, সেটা তোমরা লাস্টে অবশ্যই দেখতে পারবে। আর মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো দেখো, এইটা হচ্ছে ফাইনাল লুক, মেকআপটা কত সুন্দর গ্লো করছে। আর হেয়ার স্টাইল করা হয়েছে একটা অ্যাডভান্সের মধ্যে, আর একটু ওপেনের মধ্যে রাখার চেষ্টা করেছি। ফ্রন্টের সামনে কিন্তু যেটা দেখছো সেটা কিন্তু অ্যাডভান্সের মধ্যেই হচ্ছে কার্ল করে অ্যাডভান্স হেয়ার স্টাইল করা হয়েছে। তোমরা যদি এরকম বেসিক টু অ্যাডভান্স মেকআপ শিখতে চাও অবশ্যই জয়েন করে নাও। তো চলো টাটা বাই, আজকের মতো এখানেই এন্ড করছি, ভালো থেকো।